হ্যাঁ, অলরেডি আপনার আমাদের হেড সাহেব অলরেডি আপনাদের বলেছেন। আমি যেটা বলবো, কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে, আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলো, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়া সাহেব বলেছেন, সেটা হলো 26 তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন, 26 তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার, তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয়, কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে 24 ঘন্টার যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সব থেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টার মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সব থেকে খারাপ থাকবে। কলকাতার জন্য আমাদের সেজন্য ওয়ার্নিং আছে। যেমন আমাদের ওয়েদার, আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়, তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে চলতে থাকে। এটাই হচ্ছে মেন সময়। এবার ল্যান্ডফলের আপনার এক্সাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি, ওইরকম আপনার 2-4 ঘন্টা প্লাস মাইনাস আপনার যেটা ইয়ে হয়, সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয়। ঠিক আছে, যেটা আপনারা জিজ্ঞাসা করলেন সেটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা। যে ঝড়টা হবে তার ধরুন ঘরবাড়ি এবং কৃষিক্ষেত্রে কি ধরনের ক্ষতি হতে পারে, সেই আশঙ্কাটা কি? হ্যাঁ, সেটা আপনার আমাদের বুলেটিনে অলরেডি দেওয়া রয়েছে। যেমন আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিউরড নয়, যেমন ডুয়েলিং হাট যেমন যেগুলো রয়েছে, সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন। কারণ দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা, সেটা বলা রয়েছে আমাদের 100 থেকে 110 আর 120 কিলোমিটার। এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে। আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 110 থেকে 120, কাছ থেকে হচ্ছে 135। এটা হওয়ার সম্ভাবনা। তো এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচা বাড়ি, তারপরে আপনার যেগুলো সিকিউর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছও পড়ার সম্ভাবনা থাকবে, গাছ ভাঙার সম্ভাবনা থাকবে। যেমন পাওয়ার কমিউনিকেশন বা ইলেকট্রিক কমিউনিকেশনের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর হেভি রেনফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে। আর এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে, তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে, সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচিওর্ড হয়ে গেছে, যেগুলো আপনার, সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য। ঠিক আছে, জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার 1 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে। মৎস্যজীবীদের জন্য অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে। মৎস্যজীবীর জন্য 27 তারিখ পর্যন্ত সমুদ্রে জানা বিলকুল জানা না যায়, আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে। বাংলায় কোন কোন এরিয়া সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা? স্যার এই প্রসঙ্গে বলি যে অভিমুখটা কোন দিকে এবং সুন্দরবন কতটা ক্ষতিগ্রস্ত? অভিমুখটা প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর অভিমুখী হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপুপাড়া বাংলাদেশ, এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে। তো সেই মতো আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল, আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। তো এই 3টে জেলাতে আছে। তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতেও 80-90 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে, যেটা কম নয়। যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল। সেই সঙ্গে আপনার ভারী বর্ষা, মানে অতি ভারী বর্ষা হতে পারে। তার সেই জন্যে এই 3টে জেলা, হাওড়া, হুগলি, কলকাতা আর আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতেও আমাদের লাল সতর্কতা, রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে। তারপরে
আপনার কালকের পরে 27 তারিখে, এটা যেহেতু আমার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে, নিয়ারলি উত্তর দিকে, প্রায়ই উত্তর বলতে পারেন, তার জন্য নদিয়া মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন 27 তারিখে ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল, তার মানে হচ্ছে আপনার অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে, কিন্তু হাওয়ার পরিমাণ যখন ক্রস করে যায় আস্তে আস্তে কমতে থাকে, তার জন্য হাওয়াটা কমে যাবে, কিন্তু আপনার কম মানে হচ্ছে আপনার 60-70 গাস্টিং 80 পর্যন্ত যেতে পারে। এগুলো নদিয়া মুর্শিদাবাদ প্লাস আপনার বীরভূমের কিছু পোর্শন, বর্ডার এলাকা, আপনার কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে তো আগে থেকেই তো আরও বেশি হয়ে যাচ্ছে, এগুলোতেও থাকবে। দ্বিতীয় দিনে বেশি বর্ষা নদিয়া মুর্শিদাবাদে, আর তার সংলগ্ন জেলা যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। তা সেটা আপনার যেমন কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে প্রথমের দিকেই থাকবে 27 তারিখ সকালের দিকে, কিন্তু নদিয়া মুর্শিদাবাদের বেলার দিকেও থাকবে। তার পরবর্তীকালে আপনার উত্তরবঙ্গের দিকে এর রেনফলের এটা বাড়তে থাকবে, রেনফলের পরিমাণটা। উত্তরবঙ্গে যেমন 28 তারিখে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। 28 তারিখে 3টে জেলাতে, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এই 3টেতে অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, 20 সেন্টিমিটার বেশি। তাছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টে জেলাতে 27 তারিখ থেকেই আপনার রেনফল শুরু হবে। আর 28 তারিখে যেটা আমি বললাম ওটা আপনার কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই 3টে জেলাতে বেশি হওয়ার সম্ভাবনা। তো ক্রমশ আমার হচ্ছে আপনার উত্তরবঙ্গে 26 আর 27 কাল আর পরশু, আর দক্ষিণবঙ্গে 27 আর 28, মেনলি 28, 29 তারিখেও এক দু জায়গাতে হেভি রেনফল হতে পারে, কিন্তু মেনলি 27 আর 28 এই দুদিন ওয়েদার খারাপ থাকবে। আর উত্তরবঙ্গে বাতাসের গতিবেগ যেটা আছে সেটা আপনার হচ্ছে মেনলি ঝোড়ো হাওয়া, যেমন স্কোয়ালি ওয়েদার টাইপের, 35 থেকে 45, গাস্টিংয়ে 55 এরকমই হতে পারে, তার বেশি নয়, যেটা আমাদের অতি গভীর নিম্নচাপের মতো যেটা হয়, সাইক্লোনের মতো নয়। কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের 3টে ওয়ার্নিংয়েই আছে, স্টর্ম সার্জ ওয়ার্নিং যেমন আছে 1 মিটার পর্যন্ত হাইট কোস্টাল এলাকাতে, তেমনি আপনার উইন্ড ওয়ার্নিং আছে, মানে বাতাসের গতিবেগ কন্টিনিউয়াস এমনিতে গতিবেগ, যেটা হচ্ছে আপনার 100 থেকে 110 কিলোমিটার, গাস্টিংয়ে 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। সেটা হচ্ছে আপনার আমাদের ল্যান্ড এরিয়াতে, অ্যারাউন্ড দ্য কোস্ট লাইন বা একদম সুন্দরবনের যেগুলো আপনি বলতে পারেন একদম সমুদ্র এরিয়াতে, সেখানে আরেকটু বেশি 135 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সেইগুলোতে আপনার বাতাসের গতিবেগ সব থেকে বেশি থাকবে। উত্তর আর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই 3টেতে অত্যন্ত ভারী বর্ষা, সঙ্গে বাতাসের গতিবেগ পূর্ব মেদিনীপুরে সামান্য একটু কম থাকবে, কিন্তু লাল সতর্কতা আছে। তাছাড়া হাওড়া, হুগলি, কলকাতা এই 3টে জেলাতেও আমি বলেছি আপনার লাল সতর্কতা আছে, যেটার জন্য হচ্ছে আপনার বাতাসের গতিবেগ 70 থেকে 80, গাস্টিং 90 পর্যন্ত, ম্যাক্সিমাম সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত, সঙ্গে ভারী বর্ষা, অতি ভারী বর্ষা। আর এই অতি ভারী বর্ষাটা 27 তারিখেও কিছুটা থাকবে, তার জন্য ওখানে লাল সতর্কতা থাকছে। আর নদিয়া মুর্শিদাবাদে ক্রমশ বাড়বে তার লাল সতর্কতা। বাকি জেলাগুলিতে এর আমাদের কমলা সতর্কতা রয়েছে, প্লাস আপনার হলুদ সতর্কতাও রয়েছে। সমস্ত জেলাতেই বর্ষা হবে, কিন্তু এই জেলাগুলোতে সর্বোচ্চ আপনার সব থেকে বেশি ওয়েদার হওয়ার সম্ভাবনা। প্রভাব কি আমফান বা ফণীর মতন হবে? না, আমফান আর এর মতো না। আমফানে বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল।